আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফাতিহা এর দ্বিতীয় নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ এর মধ্যে যে আলিফ লাম রয়েছে তা সমুদয় অথবা নির্দিষ্টকরণ এর অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট। কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহ। কারোর মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে তবে তাও মহান আল্লাহ কৃতজ্ঞ সৃষ্টি। অতএব প্রশংসা অধিকারী তিনি। আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তা, এমন এক সত্তার নাম যার ব্যবহার অন্য কারো জন্য করা বৈধ নয়। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য। এর বহু ফজিলতের কথা হাদিসসমূহ এসেছে। একটি হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহকে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে উত্তম দোয়া বলা হয়েছে। এটা তিরমিজি, নাসাই ইত্যাদি সহিহ মুসলিম এবং নাসাই বর্ণনায় এসেছে। আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয়, এই জন্যই অন্য এক বর্ণনায় এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দা তার প্রশংসা করুক। সহিহ মুসলিমের হাদিস। রব মহান আল্লাহ সুন্দর নামসমূহের অন্যতম, যার অর্থ হলো প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবহার করে তাকে পরিপূর্ণতা দানকারী। কোনো জিনিসের প্রতি সম্বন্ধ ইনসাফ না করে এর ব্যবহার অন্য কারোর জন্য বৈধ নয়। বিশ্বজাহান শব্দের বহুবচন, তবে সকল সৃষ্টির সমষ্টিকে আলাম বলা হয়, এই জন্যই এর বহুবচন ব্যবহার হয় না। কিন্তু এখানে তার আল্লাহ পূর্ণ প্রতিপালক প্রকাশের জন্য এরপরও বহুবচন ব্যবহার করা হয়েছে। এর থেকে উদ্দেশ্য হলো সৃষ্টির বিভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়, যেমন জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়, ফেরেশতা কুল এবং জীবজন্তু ও পশু পক্ষীকুল ইত্যাদি। এই সমস্ত সৃষ্টির প্রয়োজনীয় সমূহ ও একে অপর থেকে অবশ্যই ভিন্নতর, কিন্তু বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা, পরিস্থিতি এবং প্রকৃতি ও দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসের ব্যবহার করে থাকে। আজকে এই পর্যন্ত। আমরা সবাই একটু শুনবো এবং আমল করার চেষ্টা করব। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।